শান্তিকামী আমরাও, আমাদেরও কিছু বলার আছে। আমরা কারা, আমাদের কথা কাদের কথা? তাই আগে বলবো আমাদের কথা, ভারতের নিজস্ব কথা, ভারত আত্মার বাণী। ভারতবর্ষের একটা নিজস্ব ধ্যান ধারণা আছে, কথা আছে। জয় নিতাই। বৈষ্ণবাচার্য মহানামব্রত ব্রহ্মচারীজির অভিমত অনুযায়ী ভজন কুঠিরের এবারের নিবেদন বর্তমান জগতে ধর্ম। ধর্মকথার আলোচনা বর্তমান যুগে এক বিষম সমস্যা। দেশে ও সমাজের অবস্থা এমন যে ধর্মকথা আলোচনার জন্য কৈফিয়ত দিতে হয়। সব রকম কথার আলোচনা চলে, কেবল ধর্মকথা ছাড়া। তাই জীবনের মধ্যে আমরা ধর্মের জন্য কোনো একটা স্থান দেখতে পাই না বা রাখতে চাই না। স্বাস্থ্য বলুন, রাষ্ট্র বলুন, অর্থ, শিক্ষা, সমাজ, শিল্পকলা, যাত্রা, সিনেমা, খেলাধুলা, মদ, গাঁজা, যাই বলুন না কেন, সব কিছুরই দরকার আছে। নেই কেবল ধর্ম আলোচনার। মানুষকে হামেশাই বলতে শুনি, ধর্ম কি দেবে? ধন, জন, বিত্ত, সম্পদ, স্বাস্থ্য, সুখ, যশ, প্রতিষ্ঠা, ধর্ম এদের কোনটা দিতে পারে? না, কোনোটাই না। সবচেয়ে বড় সমস্যা অন্ন বস্ত্রের। ধর্ম যখন তা দিতে পারে না, তখন ধর্মের আর কিছু প্রয়োজন দেখি না। একদল মনে করেন, যে যুগে বিজ্ঞান ছিল না, সেই যুগের মানুষের অজ্ঞতা ও ভয় ভ্রান্তি থেকে হতো ধর্মের জন্ম। তারা জানতো না বৃষ্টি কেন হয়, তাই বৃষ্টিদাতা রূপে কল্পনা করেছে এক ইন্দ্র দেবতার। কলেরা কেন হয় বুঝতো না তারা, তাই তা কালীর কোপ বলে ধারণা করেছে তারা। বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে এই যুগের মানুষ জেনেছে বিশ্বের সব রহস্য। ভ্রান্তি গেছে দূরে। দেবতা, স্বর্গ, নরক, আত্মা, পরমাত্মা অর্থহীন কল্পনা। এ কথা আজ কারো অজানা নয়। সমাজে ধনী দরিদ্র, বাদশা বান্দা, উঁচু নিচু ভেদ আছে। হিন্দু সমাজে ব্রাহ্মণ হতে শূদ্র পর্যন্ত শ্রেণীগুলো ধাপে ধাপে সাজানো আছে। যারা উচ্চ শ্রেণীর, তারা চিরকাল পায়ের নিচের লোকগুলোকে নানা উপায়ে হীন অবস্থার মধ্যে রাখতে চেষ্টা করেছে। আর এই কাজে ধর্ম তাদের একটা প্রধান সহায়। শ্রেণী বিভাগ সমাজের একটা অভিশাপ স্বরূপ, ধর্ম তারই ধারক ও পোষক। কাজেই ধর্ম ভাবনারূপ ব্যাধি যত শীঘ্রই সমাজ থেকে বিতাড়িত হয়, ততই সকলের মঙ্গল। আসলে এই জাতীয় মন্তব্য সমাজের নেতৃত্ব স্থানীয় অনেকের মুখেই শোনা যায়। সত্যি আমাদের সামনে এক ভয়ানক জটিল প্রশ্ন। জীবনে ধর্মের কোনো প্রয়োজন আছে কি নেই? আসলে এই প্রশ্নের উত্তর না দিয়ে ধর্ম কথা আলোচনার কোনো অর্থ হয় না। এই গেল একদিকের বক্তব্য। অপর দিকে দেখতে পাই সমস্ত পৃথিবী জুড়েই অশান্তির আগুন জ্বলছে। অশান্তি অনেক রকমের, দৈহিক, মানসিক, সামাজিক, পারিবারিক, জাতীয়, আন্তর্জাতীয়। সকল ক্ষেত্রেই বহু প্রকারের উদ্বেগ, উচ্ছৃঙ্খলতা, বিরোধ, বিদ্বেষ লেগেই আছে। পৃথিবীর সকল দেশে এইরূপ সর্বব্যাপী বিশৃঙ্খলতার একই সময়ে প্রাদুর্ভাব
আর কখনো হয়েছে বলে মনে হয় না। মানুষের গ্রাসাচ্ছাদনের সমস্যা থেকে আরম্ভ করে বিরাট বিরাট বিশ্ব সমস্যাগুলি আজ মানব জাতির সামনে দাঁড়িয়ে যেন বিংশ শতাব্দীর বৈজ্ঞানিক প্রগতি ও জড় বস্তুতান্ত্রিক সভ্যতাকে উপহাস করছে। উৎপাদন ব্যবস্থার প্রভূত উন্নতি সত্ত্বেও মানুষের অভাব অভিযোগ যেন বহুগুণ বেড়ে গেছে। মানুষের বহু গবেষণার ফলস্বরূপ কলকব্জা যন্ত্রপাতি ও বৈজ্ঞানিক আবিষ্কার যখন দেখি মানুষেরই যুগ যুগান্তর সাধনালব্ধ সভ্যতার ধ্বংস সাধনে নিযুক্ত, তখন মনে হয় এই সভ্যতার মূলে কোথাও এক ভয়ানক গলদ রয়ে গেছে। কি সেই গলদ? কোথায় সেই গলদ? শ্রেষ্ঠ চিন্তাশীলদের তা আজ সব থেকে বড় ভাবনার বিষয় হওয়া উচিত। এই দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ভরসার কথা এই, কিসে মানুষের কল্যাণ হবে এরূপ চিন্তা করার লোকও কিছু আছেন। একদিকে যেমন রণদামামা বেজে উঠেছে, ধ্বংসের তাণ্ডব হয়েছে শুরু, অন্যদিকে শান্তিকামী মানুষ ও প্রতিষ্ঠানও কিছু দেখা যাচ্ছে যারা চুপ করে নেই। মানব সমাজের এই অসহনীয় দুঃখপূর্ণ পরিস্থিতির মূল অনুসন্ধানে তারা ব্যাপৃত ও তার উচ্ছেদ সাধনে কৃত সংকল্প। বস্তুত জগতের দুঃখ অশান্তি দূর করতে সর্বাগ্রে জানতে হবে তার প্রকৃত কারণ। রোগের চিকিৎসার জন্য সর্বাগ্রে প্রয়োজন রোগের নিদানটি নির্ধারণ, অর্থাৎ ডায়াগনোসিস। সেটা যথাযথ নির্ধারিত হলে চিকিৎসার অর্ধেক কাজই নিষ্পন্ন হয়। মানব সমাজের বর্তমান দুরবস্থার কারণ বিষয়ে সকল শান্তি প্রয়াসীদের অভিমত এক নয়। মোটামুটি তিনটি মতের প্রাধান্য দেখা যায়। ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ হতে সমস্যাগুলি দেখার জন্যই মতের এই বিভিন্নতা। শান্তিকামীদের একদলের দৃষ্টিভঙ্গি রাজনৈতিক। স্থায়ী শান্তির জন্য তাদের অভিমত সকল রাষ্ট্রের স্বাধীনতা আর অন্য বৃহত্তর শক্তির প্রাধান্য বিস্তার রোধ। আর একদল আছেন যাদের দৃষ্টিভঙ্গি অর্থনৈতিক সাম্যের দিকে। তারা বলেন, কেবলমাত্র রাষ্ট্রের অধিকারে সাম্য কোনো কাজের কথা নয়। সমাজে অর্থ যার, সেই প্রভুত্বের অধিকারী। বর্তমান মানব সমাজে কারো সম্পদ অপর্যাপ্ত, আবার কেউ একেবারে নিঃস্ব। কেউ কিছুমাত্র না খেটে বিলাসবহুল জীবনযাপন করে পৈতৃক সম্পদ বলে। আবার কেউ সারা দিন হাড় ভাঙা খাটুনি খেটেও ক্ষুধার অন্ন পায় না, মালিকের দয়ার পাত্র হয়ে জীবন কাটায়। তাই এই আর্থিক অসাম্য দূরীভূত না হলে সমাজে রাষ্ট্রে শান্তি আসতে পারে না। এই মত অর্থনৈতিক সাম্যবাদীর। তারা স্থায়ী শান্তির জন্য প্রয়োজন মনে করেন অর্থ সম্পদের অসম অধিকার দূর করে সকলের মধ্যে তার সমবন্টন। মালিক ও শ্রমিক, জমিদার ও প্রজা, ধনী ও দরিদ্র থাকবে না। মানুষ মানুষ রূপে সমান দাবিতে ও অধিকারে জগতের সম্পদ ভোগ করবে, তবেই জগতে শান্তি প্রতিষ্ঠিত হবে। এছাড়াও আর এক দল আছেন, তাদের মতাদর্শ সমাজনৈতিক বলা চলে।
বক্তারা বলেন, রাজনৈতিক বা অর্থনৈতিক অসাম্য অশান্তির মূল কারণ নয়। সমাজের মধ্যে মানুষের সামাজিক অধিকারে যে ভয়ানক অসাম্য বা বিভেদ, সেটা আরও বেশি মারাত্মক। রাষ্ট্রীয় কারণ নেই, অর্থের প্রাচুর্য নেই, শিক্ষা সৎ গুণাদির বিচার নেই, কেবলমাত্র ব্রাহ্মণ কুলে জন্মাবার জন্য বৈশ্য অপেক্ষা সে বড়। সাদা চামড়া জাতি যেমনই হোক, সে কালো চামড়া নিগ্রহতে শ্রেষ্ঠ। এই এক অদ্ভুত প্রহসন। কোনো কারণ নেই, তবু একজন আর একজনের উপর আধিপত্য করবে ও নানাভাবে সামাজিক অধিকার হতে অন্যকে বঞ্চিত রাখবে। চণ্ডাল গৃহে জন্মেছ বলেই তোমার হাতের জল অশুদ্ধ, আমার পাতকুয়ার জল ছুঁতে পারবে না, আমার ঘরে ঢোকার অধিকার নেই। কালো চামড়া বলে তুমি বিশেষ কোনো হোটেলে ঢুকতে পারবে না, হাসপাতালে চিকিৎসার জন্য প্রবেশ অধিকার পাবে না। এই মিথ্যা শ্রেণীবিভাগ ও তজ্জনিত অত্যাচার যতদিন মানব সভ্যতার গায়ে কাঁটাস্বরূপ বিধে রয়েছে, ততদিন শান্তি স্থাপনের কোনো চেষ্টা ফলবতী হবে না। এই তিন দলের কথা বলা গেল, এরা সকলেই শান্তিকামী, কেবল দৃষ্টিভঙ্গি পৃথক। এদের সকলের মূল কথা অসাম্য দূর করতে হবে, তবেই শান্তি প্রতিষ্ঠিত হবে। চিন্তারাজ্যে এই তিন দলের কথা প্রায় একরূপ হলেও কার্যক্ষেত্রে এরা ঐক্যবদ্ধ হয়ে নেই, এদের মধ্যেও দ্বন্দ্ব লেগে আছে। সেজন্য নতুন অশান্তি সৃষ্টি হচ্ছে। শান্তিকামী আমরাও, আমাদেরও কিছু বলার আছে। আমরা কারা, আমাদের কথা কাদের কথা? তাই আগে বলবো, আমাদের কথা ভারতের নিজস্ব কথা, ভারত আত্মার বাণী। ভারতবর্ষের একটা নিজস্ব ধ্যান ধারণা কথা আছে। এতক্ষণ যে তিন দলের কথা বলা হলো, সেটা কোনো ভারতীয়র মুখে শোনা গেলেও কথাগুলি ভারতীয় নয়। তাদের জন্ম পাশ্চাত্য দেশে, ইউরোপ আমেরিকায়। ভারতীয় যেসব নরনারীর মুখে এখন ওইসব কথা শোনা যায়, তাদের শিক্ষা পাশ্চাত্য ধারায় ভাবান্বিত। তাদের দেহ ভারতীয় জলবায়ুতে পুষ্ট হলেও মন বুদ্ধি ইউরোপীয় খোরাকে তুষ্ট। বর্তমান ভারতের অধিকাংশ চিন্তাশীল ব্যক্তিরই স্বরূপ এই। প্রাগ ঐতিহাসিক বৈদিক যুগের ঋষি যাজ্ঞবল্ক্য থেকে আরম্ভ করে বাল্মীকি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, ব্যাস, শুক, সনকাদি, এরপর মধ্যযুগের কপিল, কনাদ, গৌতম বুদ্ধ, উত্তর মধ্যযুগের শঙ্কর, রামানুজ, নিম্বার্ক, বল্লভাচার্য ও পরবর্তীতে কবির, তুলসীদাস, দাদু, মাধবেন্দ্র পুরী, শ্রী চৈতন্যদেব, শ্রী নিত্যানন্দ প্রভু, তৎপরবর্তী শ্রীনিবাস আচার্য, শ্রী নরোত্তম, শ্রী শ্যামানন্দ, মধুসূদন সরস্বতী প্রমুখ এবং বর্তমানকালের শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ, রাজা রামমোহন, দেবেন্দ্রনাথ, কেশবচন্দ্র, বিজয়কৃষ্ণ, ভাস্করানন্দ, কৃষ্ণানন্দ, নিগমানন্দ, গম্ভীরানন্দ, শ্রী অরবিন্দ, প্রভু জগৎবন্ধু প্রমুখ অসংখ্য দেব মানবের সাধনাপুষ্ট যে বিরাট আধ্যাত্মিক চিন্তা প্রবাহ, অনুভূতি ও সংস্কৃতি, তাই ভারতীয় বলে আখ্যাত ও পরিচিত। আমরা এই ভারতীয় দলভুক্ত। এদের কথাই আমাদের কথা,
ভারতের অধ্যাত্ম সংস্কৃতির ধারক ও বাহক আর্য ঋষিদের কথাই ভারতের নিজস্ব কথা। বর্তমান যুগ সংকটে বিশ্ব সমস্যা সমাধানে ঋষিদের কি দান, কি বক্তব্য, কি কথা, তাই বলবো। কথাটা একেবারে তুচ্ছ নয়, সেটা বহু প্রাচীন ও বহু পরীক্ষিত। প্রাচীন হলেও সাধক পরম্পরায় ওই ধারা আজও অম্লান। অনির্বাণ দ্বীপ শিখার মতো আমাদের আধ্যাত্মিক জীবনে আলোদান করেছে। সুতরাং শ্রদ্ধার সঙ্গে শুনলে যুগ সমস্যার সমাধান মিলতেও পারে। জীবনে দুঃখ অশান্তি চিরতরে দূর হতেও পারে, যদিও সেটা অবশ্যই লাভ হবে, নিশ্চিতই মিলবে বলে আমাদের বিশ্বাস। ঋষিরা বলেন, ব্যাধি যার তারই চিকিৎসা করা প্রয়োজন। ব্যাধি ব্যক্তির। জাতীয় সমস্যা মূলত ব্যক্তি জীবনের সমষ্টিভূত জীবন সমস্যা। প্রথমত রোগের কারণ নির্ধারণ করতে রোগীর অবস্থা বিশ্লেষণ করা দরকার, ব্যক্তির স্বরূপ জানা দরকার। ব্যক্তি জীবনের বিশ্লেষণ করলে আমরা প্রধানত দুটি বস্তু পাই। তার মধ্যে একটি বস্তু প্রতিনিয়ত পরিবর্তনশীল, আর অপরটি সদা সর্বদা অপরিবর্তনীয়। সব পরিবর্তনের মধ্য দিয়ে চলেছে মানুষের দেহ, আর যে শাশ্বত বস্তু দেহের মধ্যে থাকায় শত পরিবর্তনের মধ্যেও ব্যক্তি নিজেকে অপরিবর্তনীয় বলে জানে, সেটাই আত্মা। ঋষিরা বলেন, এই আত্মা জন্মের পূর্বেও ছিল, মৃত্যুর পরেও থাকবে। আত্মা দেহ আশ্রয়টি যে মুহূর্তে ছেড়ে দেয়, সেই ক্ষণ হতেই দেহের বিনাশ শুরু হয়, দেহের মৃত্যু ঘটে। আত্মা স্বীকার না করলেও এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে আমাদের জন্ম হতে মৃত্যু পর্যন্ত একটা অপরিবর্তনীয় সত্তা আমাদের মধ্যে আছে। আর সেটা আছে বলেই শৈশব, বাল্য, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্যে দেহের অশেষ পরিবর্তন ঘটলেও নিজের একই ব্যক্তিসত্তা সম্বন্ধে নিজের বা অপরের মনে কোনরূপ সংশয় উদ্রেক করে না। ছোটবেলার আমি আজ আর এই বার্ধক্যেও সেই আমিই আছি। এই বোধ আমাদের নিজের ও আমার সম্বন্ধে অপরের হচ্ছে যে বস্তু আমাদের দেহে নিরবিচ্ছিন্নভাবে আছে বলে, সেই বস্তুই আত্মা। দেহ ও আত্মা এই দুই বস্তু নিয়ে প্রত্যেক ব্যক্তিজীবী বিদ্যমান। এটাই ঋষিদের দিব্য অনুভূতি। আত্মা আছে এ কথায় অনেকে আপত্তি করতে পারেন। বিগত 100 বছর আমাদের দেশের উপর দিয়ে পাশ্চাত্য জড়বাদের ঘূর্ণাবর্ত প্রবলভাবে বয়ে গিয়েছে। ফলে জড়বাদীর সংখ্যা বেড়েছে ভয়ানকভাবে। তারা বলেন, দেহই আছে, আত্মা নিছক কল্পনা মাত্র। তাদের অনেকে মানব জীবনটা বোঝাতে ঘড়ির দৃষ্টান্ত দেয়। কতকগুলি কল কবজা ঘড়িটা চালায়, দেহও তদ্রূপ একটি যন্ত্র বিশেষ। পাক যন্ত্র, শ্বাসযন্ত্র, রক্ত শোধন যন্ত্র ইত্যাদি এমন সুন্দর কৌশলে সাজানো আছে যে দেহটি সচল হয়ে আছে। এদের কোনো একটি বিকল হলেই দেহের মৃত্যু। আত্মা স্বীকার করার কোনো যুক্তিযুক্ততা নেই। এই হলো
জড়বাদীদের কথা। সুখের সংবাদ এই যে পাশ্চাত্য দেশের পণ্ডিতরাই এখন দৃঢ়ভাবে এই মত খণ্ডন করেছেন। তারা বলেন, দেহ একটি যন্ত্র বটে, কিন্তু সেটা এক অসাধারণ যন্ত্র। ঘড়ি বা মানুষের তৈরি কোনো যন্ত্রের সঙ্গে তুলনীয় নয়। ঘড়ির অতি ক্ষুদ্র অংশ নষ্ট হলেও ঘড়ি মেরামতের জন্য মিস্ত্রির কাছে যেতে হয়। ঘড়ি নিজে তা সারাতে পারে না, কিন্তু দেহের কোনো অংশ কাটলে বা ভাঙলে শরীর নিজেই সেটা মেরামত করে নেয়। এইরূপ নিজেই নিজের বিকল অংশ মেরামত করে এমন যন্ত্র, সেলফ রিপেয়ারিং মেশিন, জগতে এখনো পর্যন্ত তৈরি করা সম্ভব হয়নি। দেহ কেবল নিজেকে মেরামত করে না, ক্ষয় রোধ করে নিজের পুষ্টির ব্যবস্থা নিজেই করে। খাদ্য বস্তুকে রক্তে পরিণত করে নিজ বল সংগ্রহ করে। কোনো যন্ত্রেরই এই ক্ষমতা নেই। মেশিনে তুলো দিলে সুতো হয়, সুতো দিলে কাপড় দেয়, কিন্তু তা থেকে সে নিজে কিছুই লাভবান হতে পারে না। দেহের এই আত্মশোধন ও আত্মপোষক, সেলফ রিপেয়ারিং অ্যান্ড সেলফ সাস্টেনিং ক্ষমতা যে বস্তুর জন্য, সেটাকে আত্মা বলতে আপত্তির কোনো কারণ দেখি না। আত্মা না থাকলে দেহের পচন, ডিকম্পোজিশন রোধ করা যায় না। তাই পাশ্চাত্য পণ্ডিতেরা নানা কারণে বাধ্য হয়েই জড়বাদের উপর আস্থা হারিয়েছেন। চিন্তাক্ষেত্রে যারা পশ্চাৎবর্তী অর্থাৎ এখনো পিছনে পড়ে আছেন, তারাই এখনো জড়বাদের পক্ষ নিয়ে হইচই করে। যাই হোক, ঋষিদের কথাই আসা যাক। মানব জীবন বিশ্লেষণ করে পাওয়া গেল, দেহ ও আত্মা এই দুয়ের সমবায়ে আমাদের ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব রক্ষায় তাই দুয়েরই সমান দাবি ও সমান চাহিদা। তাতেই মানব জীবন, সমাজ, সভ্যতার সামঞ্জস্য রক্ষা হবে। কিন্তু জন্ম হতে মৃত্যু, সারা দিন রাত দেহের দাবি মেটাতেই সকলে ব্যস্ত। সকল কর্মই আমাদের দেহের পোষণ ও তোষণের জন্য। দোকান বাজার লক্ষ প্রকারের দ্রব্য সম্ভারে পূর্ণ, সবই দেহের সুখবিধান বা ইন্দ্রিয় তৃপ্তির জন্য। আত্মার প্রয়োজন বা আত্মার তৃপ্তির কথা কেউ ভাবি না। পত্রপত্রিকায় হাজার প্রকার বিজ্ঞাপন, সবই দেহের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য। আত্মার তৃপ্তির জন্য কোনো দ্রব্যের বিজ্ঞাপন নেই কোথাও। আত্মার প্রয়োজন বিষয়ে সাধারণে অন্ধ। দৈহিক প্রয়োজনের মতো তার প্রয়োজন বোধের কোনো অনুভব নেই আমাদের মধ্যে। ঋষিরা বলেন, আত্মার প্রয়োজনের বস্তু কেউ খোঁজ করে না। আত্মার তৃপ্তিদায়ক বস্তু যে কেউ কোথাও দেখতে পান না। এই অবস্থায় শান্তি লাভের তো কোনো আশাই দেখি না। তোমার ভিতরে দুইজন দাবিদার, দেহ ও আত্মা, উভয়ের দাবির প্রতি দৃষ্টি দিতে হবে। কেবল দেহের তৃপ্তি, সুখ সাধনে তো জীবনের অশেষ দুর্গতি ঘুচবে না। তোমাদের একপেশে অর্থাৎ ওয়ান সাইডেড আচরণে দেহটি পুষ্ট হয়ে বুর্জোয়া ধনী সেজেছে, আর আত্মা উপেক্ষিত হয়ে সর্বহারার রূপ লাভ করেছে। তাই ব্যক্তি সত্তার মধ্যেই ভয়ানক বৈষম্য দেখা দিয়েছে। এই বৈষম্যই সকল দুঃখের কারণ। সেটা দূর করতে না পারলে শান্তি লাভের কোনোই সম্ভাবনা নেই।
ওই বৈষম্যই সৃষ্টি করবে বহু প্রকারের সমস্যা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় আন্তর্রাষ্ট্রীয় জীবন সমস্যায় পীড়িত ও দুর্দশাগ্রস্ত হবে। মানব জীবনে যত প্রকার অশান্তি আছে সবেরই মূল কারণ এই দেহ ও আত্মার বৈষম্য। যত প্রকার উদ্বেগ, অশান্তি, গণ্ডগোল সবই ক্ষুধার্ত আত্মার আর্তনাদ। জাতিতে জাতিতে রাজনৈতিক কারণে যুদ্ধ, মালিক শ্রমিকের লড়াই, হিন্দু মুসলমান ও সাদা কালোর আত্মঘাতী কলহ, সামাজিক বর্ণবিদ্বেষ, হিংসা, ঘৃণা, পারিবারিক অশান্তি, কলহ সব কিছুর মূলে আত্মার অসন্তোষ। শরীরের রক্ত দূষিত হয়ে দেহে প্রকাশ পায় নানা ব্যাধি। অল্পজ্ঞ চিকিৎসক বাহ্যিক ঔষধ প্রয়োগে সাময়িক কিছু উপশম করতে সক্ষম হলেও ব্যাধি নিরাময় হয় না। সেটা অন্য রূপে পুনরায় দেহে ব্যাধির প্রকোপ ঘটায়। ঠিক সেই রূপ আমাদের সমাজ দেহে অশেষ প্রকার রোগ। রাষ্ট্রনেতা, সমাজনেতা সেটা প্রতিকারের জন্য চেষ্টা করছেন। কখনো কখনো সাময়িক কিছু ফল পাওয়াও যায়, কিন্তু রোগের মূলোৎপাটন না হওয়ায় পুনরায় ওই ব্যাধি অন্য রূপে সমাজ দেহে প্রকাশ পায়। আধ্যাত্মিক তত্ত্বজ্ঞ বলেন, ক্ষুধাতুর আত্মাকে তৃপ্ত না করলে, উপযুক্ত খাদ্য না দিলে ব্যাধির নিরাময় হবে না। পক্ষান্তরে আত্মার তৃপ্তিতেই হবে সর্বব্যাধির চিরতরে নিরাময়। আর এটাই আর্য ঋষিদের কথা, ভারতীয় সংস্কৃতির নিজস্ব কথা, আমাদের কথা। এই আত্মা বস্তুটি কি? তার ক্ষুধা কি? তৃষ্ণা কি? তার খাদ্য পানীয়ই বা কি? এইসব আলোচনার নামই ধর্মালোচনা। ধর্ম আলোচনা এসব ভিন্ন আর কিছুই নয়। এখন বিচার করুন, মানব জীবনের এই সংকটে বহুবিধ জটিল সমস্যার আবর্তে ধর্ম আলোচনার প্রয়োজনীয়তা আছে কি না? আমরা মনে করি বর্তমান সময়ের এই সংকটে সর্বাপেক্ষা অত্যাবশ্যক, অপরিহার্য প্রয়োজন এই ধর্ম আলোচনার। মানব জীবনে ধর্মের স্থান কোথায়, এই প্রশ্নের সমাধান প্রসঙ্গে আমরা উত্তরটির নিকটবর্তী হয়েছি। ইতিহাসের অভিজ্ঞতা বলে, মানুষ তার আত্মা কি তা না বুঝে আত্মার পুষ্টির উপকরণ সংগ্রহ না করলে কোনো রাষ্ট্র, সমাজ বা জাতি ধরাপৃষ্ঠে বেঁচে থাকতে পারে না। কোনো মতবাদী শান্তি আনবে না যদি না সাম্যবাদ আসে, আর কোনো সাম্যবাদ কার্যকরী হবে না যদি না আধ্যাত্মিক সাম্য প্রতিষ্ঠিত হয়। একমাত্র আধ্যাত্মিক সাম্যের উপলব্ধি মানুষকে এই সত্য দৃষ্টি দান করে যে মানুষ মানুষে কেন, প্রতিটি জীবের মধ্যে বস্তুত কোনো ভেদ নেই। দেহের খাদ্য কি তা আমরা দেহধারী মাত্রই জানি বা বুঝি, কিন্তু আত্মার খাদ্যের কোনো বোধ আমাদের নেই। দেহ জড়বস্তু, তাই তার খাদ্যও জড়বস্তু, কিন্তু আত্মা চেতন বস্তু, তাই তার আস্বাদনের বস্তুও হবে চেতন। দেহ নশ্বর, পরিবর্তনশীল, তার খাদ্যও সেই রূপ। আত্মা অবিনশ্বর, অপরিবর্তনীয় বস্তু, তার আস্বাদনের বস্তু নিত্য, শাশ্বত। সাধারণ যুক্তিতে পাওয়া গেল
একটা অবিনশ্বর শাশ্বত চৈতন্য সত্তা আত্মার ক্ষুণ্ণিবৃত্তির জন্য প্রয়োজন কিছু আছে। এই শাশ্বত চৈতন্যময় বস্তুই ভগবান, আর ভগবদ বিষয়ক রসই তৃষ্ণার্ত আত্মার পানীয়। ভগবান আছেন একজন, এ কথা হয়তো অনেকে মানবেন না, কারণ বর্তমান যুগে প্রমাণ ছাড়া কোনো কিছুই গ্রহণীয় নয়। পাশ্চাত্য দেশের দর্শনশাস্ত্রে ভগবৎ সত্তা যে আছে তার পক্ষে অনেক যুক্তির অবতারণা করা হয়েছে, কিন্তু আর্য ঋষিরা ভগবৎ সত্তার অস্তিত্ব বিষয়ে তেমন কোনো প্রমাণ উপস্থিত করেননি। কেন করেননি তার অবশ্য কিছু কারণ আছে। ঋষিদের ভাবনা ভগবৎ সত্তা যুক্তি দ্বারা প্রমাণ করার বস্তু নয়। সকল জীবন প্রতিনিয়ত আপন জীবন দিয়ে ভগবৎ সত্তার প্রতিষ্ঠা করছে, যা সতই প্রমাণিত, তা আবার যুক্তি দিয়ে প্রমাণ করার অনর্থক চেষ্টা কেন? যুক্তি দ্বারা কোনো সিদ্ধান্তের প্রতিষ্ঠা হয় না, তা সেটা যতই চমৎকার হোক না কেন। তীক্ষ্ণতর বুদ্ধি বিশিষ্ট ব্যক্তি সেটা খণ্ডন করতে পারেন। ঋষিরা বলেন ভগবান এমনই বস্তু যাকে প্রত্যেক ক্ষণে প্রত্যেক প্রাণী অনুসন্ধান করে। ভগবান হতেই সে এসেছে, ভগবানেই আছে, তার অভিমুখেই ছুটছে। ভগবৎ সত্তা ওতপ্রোতভাবে জীবনের সঙ্গে মিশে আছে, প্রমাণের কোনো অপেক্ষা নেই। এই কথাগুলির মর্ম অনুধাবন করতে হবে। ঋষিরা কি বলতে চেয়েছেন বুঝতে হবে, জীবন দিয়ে উপলব্ধি করতে হবে, তবেই লাভ হবে জীবনে সর্বাঙ্গীন কল্যাণ। ধরুন ঈশ্বর অবিশ্বাসী কোনো ব্যক্তির সঙ্গে ঋষির আলাপ আলোচনা হচ্ছে, যেমন আমি ভগবান আছে বিশ্বাস করি না, মানি না। আমি নিশ্চিত জানি আপনি মানেন। আপনি জোর করে বললে কি হবে? আমি স্থির জানি যে আমি ঈশ্বর মানি না বা তাকে চাইও না। আপনি কি চান তা আপনি জানেন কি? প্রয়োজন ছাড়া তো কেউ কর্ম করে না। আপনি যে জীবনযাপন করছেন, দিবারাত্র ছোটাছুটি করছেন, কোন প্রয়োজন সাধনের জন্য? আমি ছোটাছুটি করি অন্ন বস্ত্রের জন্য। তা অন্ন বস্ত্রের কি প্রয়োজন? প্রয়োজন বাঁচার জন্য। ওগুলো না হলে তো না খেয়ে মারা যাব। মরতে চাই না, বেঁচে থাকতে চাই তো। বেশ কথা, বাঁচতে চান, কিন্তু বাঁচা অর্থে কি বোঝাতে চান? বাঁচার অর্থ তেমন কিছুই না, নিজের সত্তাটাকে টিকিয়ে রাখতে চাই। খুব ভালো কথা। মিশর দেশে মমি আছে, মানুষের দেহটা 2-4 হাজার বছর টিকিয়ে রেখেছে। বৈজ্ঞানিক উপায়ে আপনার দেহ ওইরূপ টিকিয়ে রাখার ব্যবস্থায় আপনি নিশ্চয়ই সম্মত হবেন না? না না, কিছুতেই না। মৃত দেহটাকে রাসায়নিক দ্রব্য দিয়ে টিকিয়ে রাখাকে বাঁচা বলে না। বাঁচার অর্থ হলো জীবন্ত থাকা, সচেতন থাকা। বেশ কথা, তাহলে সচেতন সত্তাটা থাকলেই বাঁচা হলো, তাই তো চান, কেমন? এখন চারিদিকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে একটি লোহার খাঁচায় আপনাকে রাখলে তাতে রাজি হবেন তো? না, কিছুতেই না। কেন? আপনার সচেতন সত্তা তো থাকছেই। তাতে কি হলো? ওইরূপ কষ্টের মধ্যে বাঁচার কোনো অর্থ নেই। দুঃখ কষ্ট চাই না, তাই তো দিনরাত ছোটাছুটি করি, হাড় ভাঙা খাটুনি খাটি। আমি সুখে থাকতে চাই, আনন্দে বাঁচতে চাই। বেশ কথা, আর কিছু জিজ্ঞাসা নেই আমার। আমি বেশ বুঝতে পারছি আপনি বাঁচতে চান, অর্থাৎ
আপনার সচেতন সত্তাটাকে আনন্দে রাখতে চান। সত্তাটা চান, চেতনাটাও চান, আর আনন্দও চান। অর্থাৎ সচ্চিত আনন্দ, এই তিনটিই চান। সচ্চিদানন্দ না হলে সন্তুষ্ট হবেন না। আমিও তাকে চাই, ব্রহ্মাণ্ডের সকলেই তাকে চাই। আর এই সচ্চিদানন্দই ভগবান। আপনি জানুন আর নাই জানুন, বুঝুন আর নাই বা বুঝুন, সচ্চিদানন্দ ভগবানকেই আপনি চাইছেন, খুঁজছেন। না পেলে কোনো শান্তিই নেই আপনার। আপনার জীবন প্রতিনিয়তই তাকেই চায়। সুতরাং এখন সচ্চিদানন্দ ভগবানকে মানতে বাধা কোথায়? ঋষির কথা মানতে সত্যকার কোনো বাধা আর নেই। আশা করি ভগবান বলে যে বস্তুর কথা আমরা বলি তা এই সচ্চিদানন্দই। এই সচ্চিদানন্দকে চায় না, খোঁজ করে না এমন কোনো জীব নেই। যে বলে ভগবান চায় না, সে ঠিক জানে না যে সে কি বলছে। কেউ যদি বলে আমার মা বন্ধা, অর্থাৎ কোনো সন্তানের জন্ম দেয়নি, তবে সেটা নির্বোধের মতো কথা হবে, হাসির খোরাক হবে। বক্তার সত্তাই প্রমাণ করছে যে তার মা পুত্রবতী, বন্ধা নয়। তার ওই অর্থহীন প্রলাপ যুক্তি দ্বারা খণ্ডন করার কোনো প্রয়োজনই থাকে না। ঠিক সেইরূপ যে বলে ভগবান সচ্চিদানন্দকে চাই না, মানি না, তার সকল চেষ্টাই, তার সকল সত্তাই প্রমাণ করে যে সে নিরন্তর সচ্চিদানন্দকেই চায়। তার বাক্য খণ্ডন করে ভগবান আছেন, সেটা প্রমাণের জন্য যুক্তিতর্ক প্রয়োগের কোনো প্রয়োজনীয়তা ঋষিরা অনুভব করেননি। প্রত্যেক জীবের সত্তা আছে, তা যতটুকুই হোক, চেতনাও আছে, তা যত সীমাবদ্ধই হোক, এবং আনন্দও আছে, তা যৎকিঞ্চিতই হোক না কেন। জীবনে আনন্দ মোটেই না থাকলে কেউ বাঁচতে ইচ্ছা করত না। অর্থাৎ কেই বা আর শরীর চেষ্টা করত, কেই বা জীবিত থাকত যদি আকাশে এই আনন্দ না থাকত। আমরা প্রত্যেকেই এক একটি ছোট সচ্চিদানন্দ, একটু সত্তা, একটু চেতনা এবং এক বিন্দু আনন্দ আমাদের আছে। এই কারণে, অর্থাৎ আমাদের সত্তা, চেতনা ও আনন্দ খুব অল্প বলে, সীমাবদ্ধ বলে আমরা নিয়ত অতৃপ্ত। আমরা সব সময়েই চাই অফুরন্ত সত্তা, অফুরন্ত চেতনা আর অফুরন্ত আনন্দ। সেটা আমি পাই কি না পাই তা এখন আলোচ্য নয়, কিন্তু সেটা যে নিয়তই চাইছি তাতে কোনো সংশয় বা ভুল নেই। প্রত্যেক মানুষ গভীরভাবে চিন্তা করলেই বুঝতে পারবেন যে সত্তায় বা চেতনায় বা আনন্দে সীমারেখা থাকলে সে বিষাদিত হয়, বেদনার্ত হয়। সীমাকে সে সহ্য করতে পারে না, কারণ তার অন্তরাত্মা চায় অসীম সত্তা, অসীম চেতনা ও অসীম আনন্দ। এই অসীম অনন্ত সচ্চিদানন্দই ভগবান। তার জন্যই আমাদের আত্মা তৃষ্ণাতুর। জলের পিপাসা আপনার, এতে বোঝা যাচ্ছে জলের সঙ্গে আপনার সম্বন্ধ আছে। আপনার ভিতরে ও বাইরে জল আছে। ভিতরে জল কম পড়েছে, এখন সেই অল্পতার দোতক আপনার তৃষ্ণা। সেইরূপ আপনার অন্তরে অফুরন্ত সচ্চিদানন্দের ক্ষুধা। এতে বোঝা যায় ওই সচ্চিদানন্দের সঙ্গে
আপনার সম্বন্ধ আছে, আপনার অন্তরে বাইরে তার বিদ্যমানতা আছে। আপনার অন্তরে ঘটেছে তার অল্পতা, আপনার চাহিদা অনুরূপ পাচ্ছেন না তাকে অন্তরে। তাই সেই অফুরন্ত ভাণ্ডারের সঙ্গে আপনার যোগসূত্র ছিন্ন হয়েছে। সেই জন্য আপনার জীবনে দেখা দিয়েছে নানা সমস্যা, অশেষ প্রকার দুঃখ। সেই সচ্চিদানন্দের সঙ্গে যুক্ত হলেই শান্তির অফুরন্ত প্রবাহ বইবে জীবনে। জীবনটা মনে হচ্ছে ভয়ানক সংগ্রাম মুখর। প্রতি মুহূর্তেই জীবন সংগ্রাম, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স লেগেই আছে। অশান্তি দুর্গতির শেষ নেই। সেই জীবনই সচ্চিদানন্দকে পেলে অনুভূত হবে মধুবাতারিতায়তে মধুক্ষরন্তি সিন্ধব। বিশ্ব মধুময়, অফুরন্ত আনন্দময়। আর ভারতের ঋষিগণের এটাই দিব্য অনুভূতিলব্ধ সত্য, অন্তরের অন্তরতম বাণী। ভূমৈব সুখম নাল্পে সুখমস্তি। এই সচ্চিদানন্দ ছাড়া কিছুতেই সুখ নেই। যে কোনো প্রকারে আমাদের আত্মা যদি সচ্চিদানন্দের সম্পর্কে স্থিত হয়, তবেই সে শান্ত হয়। আর আত্মা শান্ত ও দেহ সুস্থ থাকলেই ব্যক্তি জীবন ও সমাজ জীবন সামঞ্জস্যপূর্ণ হয়। আর সেটা করবার জন্যই প্রাণপণ প্রচেষ্টাই বর্তমান যুগে ধর্মপ্রচার, ধর্ম সংস্থাপনই সর্বপ্রকার কল্যাণের আকর। জয় নিতাই।